নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এবং আমি ডক্টর প্রবীর বাসু। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার অনুরোধ আপনি সাবস্ক্রাইব করুন এবং নিশ্চয়ই আমি আছি এরকম ভিডিও বারবার করতে দেবো। খালি সাবস্ক্রাইব করে তো লাভ নেই, ওই নোটিফিকেশন বেলটাও আপনাকে ওই বেলটা টিপলে তাহলে কি আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যখন আমি নতুন নতুন ভিডিওস আমি আপলোড করবো। যাই হোক, আমি ডক্টর প্রবীর বাসু, আমি একজন ইউরোলজিস্ট, কলকাতা বেসড এবং অনেক ডিস্ট্রিক্টেও আমার চেম্বার আছে। এবং আমি একজন পুরুষের এই যে ধরুন যৌন অক্ষমতা বলুন, ইরেকটাইল ডিসফাংশন বলুন বা বিভিন্ন রকম প্রবলেম, ফিজিক্যাল প্রবলেমস নিয়ে আমার চিকিৎসা করি। প্রস্টেট ইস্যুস, স্টোন ডিজিজ এবং মেল ইরেকটাইল ডিসফাংশন। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে, আমার কাছে অনেক পেশেন্টরা আসে যারা বলেন ডাক্তারবাবু ডায়েটের দ্বারা কি আমরা ইরেকটাইল ফাংশন ইমপ্রুভ করতে পারি। অনেক ভিডিও আছে আমার, যদি প্লেলিস্টে যান, যারা আমার প্লেলিস্টে নতুন, যারা আমার প্রথমবার দেখছেন আমার প্লেলিস্টে যাবেন, সেখানে দেখবেন টেস্টোস্টেরন এন্ড ডায়েট, প্রোস্টেট এন্ড ডায়েট, স্টোন ডিজিজ এন্ড ডায়েট, মেল ইরেকটাইল ফাংশন এন্ড ডায়েট, অনেক আছে। আজকে আমি একটা স্পেসিফিক ব্যাপার নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে যারা আমাদের মতো 35 থেকে 45, 48, 50 বছর এজ রেঞ্জ, ঠিক আছে, যারা একটু আমার মতন একটু বাল্কি, একদম রোগা পাতলা না, রোগা পাতলাদের প্রবলেম হয় না, যাদের একটু ভুঁড়ি আছে তাদের দেখা যাচ্ছে, এবং ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, তাদের দেখা যাচ্ছে যে তাদের ইনসুলিন লেভেলটা বডিতে বেশি থাকে। এবং এটা নিয়ে বডি ইনসুলিন লেভেল কি, তার উপর কি হতে পারে, এটা নিয়ে আমার ভিডিও করা আছে। আমি খুব শর্টের মধ্যে বলতে চাইছি। দেখা যাচ্ছে যখন ইনসুলিন লেভেলটা বাড়ছে তখন বডিতে ক্রনিক ইনফ্ল্যামেটরি স্টেট, ক্রনিক ইনফ্ল্যামেশন মানে কি, আজকে আমার একটা ইনফেকশন হলো, লাল হলো, চুলকালো, দিয়ে ইনফেকশনটা সরে গেল, তার মানে আমার বডিতে ইনফ্ল্যামেশনটা আমার কাজে দিচ্ছে, আমাকে হেল্প করছে ইনফেকশনটাকে মিটিগেট বা ইনফেকশন এগেনস্ট মানে আমার রক্ষা করছে। কিন্তু অনেক সময় ইনফ্ল্যামেশন যদি কন্টিনিউ হয় বডিতে, ক্রনিক ইনফ্ল্যামেশন স্টেজ বলা হয়, তখন কিন্তু আমাদের শরীরকে ভালো রাখে না। এবং এই ক্ষেত্রে বলা হয় মেটাবলিক সিন্ড্রোম, যেখানে আমার কোলেস্ট্রল বাড়ছে, ট্রাইগ্লিসারাইড বাড়ছে, হার্টের প্রবলেম হচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। ম্যাক্সিমাম হয় কি আমাদের ভুঁড়ির দিকে, অ্যাডিপোজ টিস্যু যদি বাড়ে ভুঁড়ির দিকে, লাভ হ্যান্ডেলস, তাহলে দেখা যাচ্ছে ভিসেরাল ফ্যাটের পার্সেন্টেজ বাড়ছে এবং তাতে কিন্তু আমাদের টেস্টোস্টেরন লেভেলটাও কমছে, ইস্ট্রোজেন লেভেলটাও বাড়ছে, ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। এটা সব কিছু হচ্ছে কিন্তু ওই ইনসুলিনের খেলা। সুগার আপনি খাচ্ছেন, খেতে গিয়ে আপনার ইনসুলিন লেভেল এমন চলে যাচ্ছে, সেখানে গিয়ে মানে আপনার ফ্যাট স্টোরসে গিয়ে আপনার সুগার লেভেলটা বা ফ্রুক্টোজ লেভেল যাই বলুন, ফ্রুক্টোজ গ্লুকোজ লিভারে গিয়ে ফ্যাট স্টোরসে গিয়ে চলে যাচ্ছে, তাহলে আপনার বাল্কি চেহারা হয়ে যাচ্ছে, ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আপনি কি করবেন, হ্যাক বলতে পারেন লো কার্বোহাইড্রেট মিল, খুব আজকালকার দিনে কিটো ডায়েট। এটা হচ্ছে যে আমরা কার্বোহাইড্রেট নিশ্চয়ই খাবো, কিন্তু ওটা একটা সীমিত মাত্রায়, ভাত নিশ্চয়ই খাবো কিন্তু সীমিত মাত্রায় খাবো, এবং ফ্যাট নিশ্চয়ই খাবো কিন্তু আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস খাবো, যেমন ধরুন কাঠবাদাম বলুন, কি আপনি বলতে পারেন ওই পেস্তা বলুন, মানে ওয়ালনাটস, আলমন্ডস অ্যান্ড পিস্তাচিওস। এটা এই যদি আপনি এই জিনিসটা আমি খেতে পারি, বা যদি আমি মানে ওই মাছ খেতে পারি, মোরলা মাছ ভাজা, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একদম রিচ সোর্স, এগুলো কিন্তু আমরা চিন্তাই করি না। সুতরাং ভালো ফ্যাট কার্বোহাইড্রেট ভাত খেলাম কিন্তু সীমিত মাত্রায়, এবং প্রোটিন ফুড, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এর দ্বারাই কিন্তু আমরা ইনসুলিন লেভেলকে কন্ট্রোল করতে পারবো। তাছাড়াও যদি আমি প্রি ডায়াবেটিক হই তাহলে আমার সুগার লেভেলসটাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। তাতেই দেখবেন যে ইনসুলিন লেভেলস ঠিকঠাক থাকে, আপনার টেস্টোস্টেরন লেভেলস, কিন্তু অনেক সময় দেখি টেস্টোস্টেরন আমরা কম থাকছে, বাড়লো, কিন্তু অথচ আমার বডি ওয়েটটাও কমলো না, আমার সেক্স ফাংশনটাও ঠিকঠাক এখনো অসুবিধা চলছে। তখন ইনসুলিন ফাংশন, ইনসুলিন লেভেলস দেখুন সকালবেলা মর্নিং ফাস্টিং ইনসুলিন লেভেল কেউ আমরা দেখি না কিন্তু এখন কিন্তু হয়, এবং তাতেই দেখা যাচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেটরি স্টেট যদি কমে যায় আমার বডিতে উইথ টাইম, উইথ এক্সারসাইজ অ্যান্ড ডায়েট অনলি, ইটস আ ডায়েট হ্যাক বেসিক্যালি, তাহলে কিন্তু আমার ফাংশন, ইরেকটাইল ফাংশন এবং নর্মাল ফিজিক্যাল ফাংশন এবং মেটাবলিক সিন্ড্রোম যে প্রবলেমটা হয় সেখান থেকে আমাদের কিন্তু বাঁচতে পারা যায়। আজকে এটাই রইলো, একটু কমপ্লিকেটেড ইস্যু, নিশ্চয়ই আমায় কমেন্ট করুন এটা নিয়ে যদি আপনার কোনো দ্বিধা থাকে, আমি সবসময় যুক্তির দ্বারা আমি আপনাকে অ্যান্সার দেবো। আজকে জন্য এই রইলো, যদি আমাকে দেখাতে চান তাহলে ওই 7603081355 বা গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ যে ওখানে খুলবেন, সেটা ডক্টর প্রবীর বাসু টাইপ করলে আমার অ্যাপটা চলে আসবে, সেখানে কিন্তু অনলাইন কনসালটেশন করতে পারেন। আজকে জন্য এইটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।